প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। তো অনেকেই আমার কাছে কমেন্টে জানতে চেয়েছেন যে আমার গাছের শিকড় কম, গাছ লিকলিকে দুর্বল এবং শিকড় গাছ খাদ্য টানতে পারছে না বা নতুন করে কোনো শিকড়ও গজাচ্ছে না। তো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও। তো গাছ মূলত শিকড় এবং পাতা দুইভাবে খাদ্য গ্রহণ করে থাকে। তো এই শিকড় আসলে দুই ধরনের হয়ে থাকে। এক ধরনের শিকড় দিয়ে গাছ মাটি আঁকড়ে ধরে থাকে বা মূল শিকড় যাকে বলে, আরেকটি শিকড় হচ্ছে সে খাদ্য গ্রহণের জন্য ব্যবহার করে। তো আজকে কথা বলবো একটি খাবার নিয়ে, যে খাবারটা ব্যবহার করলে একসাথে শিকড় এবং গাছ দুটি সুস্থ থাকে এবং কি মাটিতে যে ধরনের ছত্রাক বা ব্যাকটেরিয়াজনিত রোগ সৃষ্টি হয় সেগুলো দমন করে। তো সেটি হচ্ছে ক্রুজার। ক্রুজার এমন একটি ওষুধ তো যা ব্যবহার করলে গাছ সুস্থ সুন্দর হবে এবং কি প্রচুর পরিমাণে শিকড় দেবে। তো আমরা মূলত যে কাজের জন্য আপনাদেরকে ক্রুজার দিতে বলি, এটা হচ্ছে গাছের গোড়া। তো আমরা ক্রুজারটা আসলে কেন ব্যবহার করতে বলি আপনাদেরকে, তার কাজটা আসলে কি, সেটাই আজকে আপনাদের সাথে কথা বলবো। তো ক্রুজার মূলত যে কাজটি করে সেটি হচ্ছে প্রচুর পরিমাণে ধবধবে সাদা শিকড় বের হবে। আমি আবারও বলছি, ক্রুজার মূলত যে জন্য ব্যবহার করবেন সেটি হচ্ছে প্রচুর পরিমাণে আপনার জমিতে গাছের সাদা শিকড় বের হবে এবং শিকড়ের মুখগুলা সে কী করে পরিষ্কার করবে। কারণ অনেক সময় বিভিন্ন ধরনের ছত্রাক বা ব্যাকটেরিয়ার কারণে শিকড়ের মুখগুলো যখন বন্ধ হয়ে যায় তখন গাছ কিন্তু খাদ্য টানতে পারে না। তো এক্ষেত্রে গাছের বৃদ্ধি ব্যাহত হয়। তো ক্রুজার এই কারণে দেবেন, ক্রুজার যদি ব্যবহার করেন তাহলে গাছের যে শিকড়গুলো, এই শিকড়ে কোনো ধরনের নেমাটোড, ছত্রাক, ব্যাকটেরিয়া, তারপরে উই পোকা, এই পোকাগুলো, তারপরে কাটুই পোকা, এই জাতীয় পোকাগুলো বা ছত্রাক মাটিতে আর আসতে পারবে না, একটা বাধার সৃষ্টি হবে। তো এই কাজটা ক্রুজার করে থাকে। তো যখন খাদ্য দেবেন শিকড়ের মুখগুলো যদি পরিষ্কার থাকে তাহলে দেখবেন খুব দ্রুত সে খাদ্য দূর থেকে টানবে। যেমনটা ড্রেনে যদি দেখেন ময়লা পড়ে থাকে, আগাছা জন্মায়, সেক্ষেত্রে দেখবেন আপনার পানি যেতে পারে না। তো ড্রেনটা যদি পরিষ্কার থাকে তাহলে দেখবেন পানি খুব দ্রুত চলে যাবে। তো সেম একই ঘটনা, এই ক্রুজারটা শিকড়ের মুখগুলো একদম পরিষ্কার থাকবে, সে দ্রুত খাদ্য গ্রহণ করবে। আরেকটা বিষয় হচ্ছে ক্রুজারের কারণে দেখেন অনেক সময় আপনারা যে খুঁটি দেন মাটিতে, বাঁশের খুঁটি, তো এই খুঁটিতে কিন্তু উই পোকা নামে একটি পোকা আছে, যাকে গ্রাম্য ভাষায় বলা হয় উলি পোকা। এই পোকার আক্রমণটা হয়, খুঁটিটা খেয়ে দেয়, পাশাপাশি শিকড়টাও নষ্ট করে দেয়। তো ক্রুজার এমন একটা জিনিস যে 100% আপনারা কনফার্ম থাকতে পারেন বা শিওর থাকতে পারেন, আপনারা এই ক্রুজার যদি মাটিতে আপনারা ওই সারের সাথে অথবা স্প্রে করে দেন গাছের গোড়ায় বা বাঁশের গোড়াতে, তাহলে দেখবেন এই উই পোকাটা মিনিমাম 3 মাস, অ্যাকুরেটভাবে 3 মাস পর্যন্ত উলি পোকাটা আপনার জমিতে আসবে না, গাছটাও সুস্থ সুন্দর থাকবে এবং ব্যাকটেরিয়া, ভাইরাস, এই জাতীয় যে জীবাণুগুলো তৈরি হয় গাছকে নষ্ট করার জন্য, এটা আর তৈরি হতে পারবে না। এটি কিন্তু ক্রুজার একদম ধ্বংস করে দেবে। একে বলা হয় শোধনের জন্য মহা ওষুধ। তো এই কারণেই আপনারা ক্রুজারটা ব্যবহার করেন। আরেকটি বিষয় হচ্ছে ক্রুজার যে জমিতে দেওয়া থাকবে, ওই জমিতে সহজে কোনো ছত্রাক তৈরি হবে না, পচনজনিত রোগ তৈরি হবে না। পাশাপাশি এর আরেকটি কাজ হচ্ছে চারাকে সে কী করবে, একদম ঘন সবুজ করবে, স্বাস্থ্যবান করবে। এটি কিন্তু মূলত ক্রুজারের কাজ। তো এই কারণে আপনারা এই ক্রুজারটা মাটিতে সারের সাথেও ইউজ করতে পারেন, আবার আপনারা যদি বলে যে আমি স্প্রে করব সেক্ষেত্রেও করতে পারেন। স্প্রে ক্ষেত্রে বিষয়টা হচ্ছে 20 লিটার পানি আপনাদের ট্যাঙ্কির যে রয়েছে সেটিতে 20 লিটার পানিতে 1 প্যাকেট ক্রুজার গাছের গোড়াতে স্প্রে করুন, শুধু গোড়াতে, ভুলেও ফলে বা আগাতে স্প্রে করা যাবে না। তো এইভাবে গোড়াতে যদি ব্যবহার করেন তাহলে দেখবেন শিকড়, পাশাপাশি যত মাটিতে জীবাণু তৈরি হয়, নেমাটোড বা উই পোকা, ছত্রাক, ব্যাকটেরিয়া, এগুলো আর
জমিতে জমতে পারবে না, গাছটাকে সে সেভ রাখবে। তো এই হচ্ছে মূলত এর কাজ। তো সে পরবর্তীতে নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।